সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমি এখন মশারিটা খুলতে পারছি না, মশারি গিট থেকে শুরু হয়। এই যে আমার পাশে বিছানা তোলা শুরু হয়ে গেল। হুম, এটা খুলছি। হ্যাঁ, একটা তো জানলা না, কতগুলো, 1 ঘন্টা লেগে যায় জানলা খুলতে, বুঝছো তো। আজকে বৃষ্টির দিন, দেখো। উঠাবো, দেখো জামা কাপড় ঘরে শুকাচ্ছি। এই যে দেখো কি অবস্থা। দিলাম, পাপ্পুকে বসিয়ে দিয়েছি। এই যে আমি চলে আসলাম আমাদের এই ঘরে 5টায় না, মানে এই যে দেখো এখন চলে আসলাম। দেখো জামা কাপড় ধোয়া। হুম, বৃষ্টিতে দেখে জল হয়ে গেছে চারিদিকটায়। গুছিয়ে নিব। কলম উঠাতে পারছি না, কারণ হচ্ছে আমার শুরু হলো ঘর গুছানোর থেকে ধরে ঘর ছাড়া সব কাজ। হুম, আমি যদি কাজ দেখাই, কত দেখাবো বলো? সবকে দেখানো যায়? কালকে পূজা বাড়িতে গেলাম, এত আদর আপ্যায়ন, বুঝছো। সে কারণে খালি নিমন্ত্রণ করলে হয় না, একটু কিন্তু দেখার জন্য লোকরে থাকতে লাগে। কারণ হাজার হাজার লোকের সমাগম, সেখানে যে এত লোকের আদর। এই বৃষ্টি, যাবো কি বৃষ্টির আগে, যাওয়ার আগে ছেলের সাথে ঝড় হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টিতে বেরোতে যাচ্ছে না ছেলে। আমি যখন রেডি হয়ে গেছি, ও রেডি হয় নাই। তারপরে হয়ে গেল এত বৃষ্টি, তারপরে তাও হাজার হাজার লোক, যেমন প্যান্ডেল এত সুন্দর। বছরে একটা দিন ওরা অপেক্ষা করে পুজোর জন্য, কিন্তু কিন্তু ওদের বাড়িতে কিন্তু পূজাতে বৃষ্টি হয়। আর খাওয়া দাওয়া যা টেস্টি হয়েছে, খাইয়েছে তোমার হচ্ছে ধরো, প্রসাদ তো আছেই, তার মধ্যে খিচুড়ি, তারপর হচ্ছে লাবড়া, পনির ছোলা দিয়ে মটর পনির করেছি, তারপরে তোমার পুজো, যে আর কি বলবো, বলার নাই। হ্যাঁ, কাজ আর কত করবো, তার মাঝেও দেখো এই যে জামা কাপড় সব জায়গায় মেলে মেলে দেওয়া হয়েছে। তো এই যে সিঁড়িতে গাছগুলো লাগানো, তারপরে চলে যাচ্ছে। এই যে বারান্দার থেকে দেখো নদীটা দেখা যাচ্ছে, দেখছি জলগুলো যাচ্ছে যে, এই দেখো। কবে একটু রোদ উঠবে দিব। বৃষ্টি, ছাদেও জল জমে গেছে। এখন তোমাদেরকে আমি নদীটা খুব ভালো করে দেখাতে পারবো, বুঝলে তো। নদীটা এত সুন্দর ভরে গেছে, দেখো। এর আগে তো শুকনা নদী দেখেছো, এখন দেখো নদীটা কিন্তু, ওই যে দেখো কীভাবে জল হয়ে যাচ্ছে, ভরে গেছে। কতদিন থেকে বর্ষা না আলিপুরদুয়ারে, একদম ভরে গেছে। চারিদিকটা দেখো কি সুন্দর। আমার ছাদে চলে আসলে তোমরা যখন ইচ্ছা চলে আসবে, মানে মনটা আসলেই ভালো হয়ে যাবে। দেখো টগর ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। হ্যাঁ, যতই তুমি যা কিছু করো না, প্রকৃতির উপরে কিচ্ছু নাই। এই দেখো একটা পায়রা বসে আছে, তোমাদের দেখাতে পারছি কি পায়রাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারছি, আমার চোখে আসছে।
এত সুন্দর লাগছে। আর যে আমি যে দেখো যে জলাকার ভাবছি যে কয়েকটা বালতি এনে রাখবো, কিছুটা হলেও তো রক্ষা পাবে। হ্যাঁ, আগের বার করেছিলাম। এই যে দেখো সবজির খোসার থেকে যে চাল কুমড়া ফুলগুলা হয়েছে, এই যে দেখো এটা তো চাল কুমড়া ফুল। আর মায়ের দেওয়া এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আগের মা ছিল, ষষ্ঠী করতে বলছিল, তখন মাকে না বললাম। এখন তাই ভাবতেছি করলেই ভালো হতো। আমাদের বাড়িতে চলে আসে কেন বলো তো? আমাদের বাড়িতে আসতে ছাদে উঠলে না মনটা ভরে যায়। এই দেখো এখান থেকেও কিন্তু আমাদের জলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, জলের স্রোত দেখো, ওইটা নদী, ওই যে জলটা যে দেখতে পাচ্ছ ওটা নদী, বয়ে যাচ্ছে জল। এগুলো সুন্দর না বলো তো? এখনো সময় লাগবে গো, ঠিক হয়নি। এই তো কালকে প্রসাদ নিয়ে আসছি, ছেলের খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত দেখো, দেখতেছো যে এটি ঝাপতে চলে আসলাম। একটা ঘর, এই যে চলে গেলে নিচতলায় আর একটা ঘর, এটা হচ্ছে আর একটা ঘর হবে। হুম, এখানে একটা ঘর না, ভেতরে আর একটা রুম আছে, দুইটা রুম এখানে। শখ করে কিনেছিলাম কিন্তু চালাতে পারি না, এখন বর চালায়। যে বড় ছেলে ঘরে চলে আসলো। পরিষ্কার রাখতে হয়, সেই জন্য রাস্তাটাও পরিষ্কার করে রাখি। আমার বাড়ির ভেতরের গেটটা হচ্ছে এইটা। তাপাই না, কালকেও খুব ভালো লাগছে।
এই যে কিচেনে চলে আসলাম। কিচেনটা ভালো করে পরিষ্কার করা হয়নি, মোটামুটি হয়েছে। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে ছেলে খেয়ে বাসনটা রেখে গেল। সারাদিনে এত বাসন মাজি, আর কি দেখাবো। সকাল থেকে কাজ, আমি যদি ব্লগ করা শুরু করি না, 2 ঘন্টার ব্লগও শেষ হবে না। ঠিক আছে, খুচখাচ এইটুকু করেই রাখলাম। আর এখন তোমাদের একটু ঠাকুর ঘরটা পরিদর্শন করিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। এই দেখো, আমি ঠাকুরের ফুলগুলোও রেখেছি কিসের জন্য, গাছে দেবো বলে। এই যে আমার চলে আসলো হচ্ছে গণেশ বাবাজি। হ্যাঁ, আর এই যে আমার ঠাকুরের ঘরটা, এখন আমি ঠাকুরের ঘরটা গুছিয়ে নিই। ঠাকুরের ঘর স্নান না করে আমি ঢুকি না এখন। তারপরে আমার কাজ শুরু আবার। এইভাবে আমি ব্লগটা শেষ করলাম। প্লিজ শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, কারণ তো একা হাতে আমি সব কিছু করি। হ্যাঁ, সেই জন্য বলছি, ভুল ত্রুটি মার্জনীয়। হ্যাঁ, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি খুশি হব। রাখছি তাহলে, টাটা।